হ্যালো ফিচার ডেভেলপার্স, আমাদের আজকে ভিডিও টপিক হলো সিএসএস বর্ডার এবং আমরা এই ভিডিওতে সিএসএস বর্ডার সম্পর্কে জানবো এবং সিএসএস বর্ডার দিয়ে আপনি কী করতে পারবেন এবং কিভাবে করবেন সব আজকে এই ভিডিওতে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো সিএসএস বর্ডার বলতে আমরা কী বুঝি? আমরা যখন কোনো একটা শেপ নিই, যেই শেপের চারিপাশে কোনো একটা দেওয়ালের মতো সাপোজ কোনো একটা আছে, যেটা দিয়ে আমরা একটা বর্ডার বোঝাই। সাপোজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এক্সাম্পল দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সাপোজ ধরুন আমরা এখানে একটা ডিপ নিচ্ছি এবং ডিপ নিয়ে এর মধ্যে আমরা একটা ক্লাস দিচ্ছি এবং ক্লাস দিয়ে এখানে নিলাম হলো যে মাই ডিপ, ঠিক আছে। এখন এরপরে আমরা এই ক্লাসটা এখানে নিচ্ছি যে মাই ডিপ এবং এইখানে আমরা একটা উইথ দিচ্ছি, এদেরকে উইথ দিলাম সাপোজ যে 400 পিক্সেল এবং আমার যে হাইট আছে সেই হাইট দিলাম আমরা সাপোজ 300 পিক্সেল, ঠিক আছে। এখন এইটা দেওয়ার পরে আপনারা যদি আর এখানে আমরা একটা বর্ডার নিচ্ছি, যেটা আমরা আজকে দেখব। তো বর্ডার নেওয়ার জন্য আপনাদের বর্ডার প্রপার্টি ইউজ করতে হবে। হ্যাঁ, বর্ডার প্রপার্টি এবং বর্ডার প্রপার্টি ইউজ করার পরে আপনি এখানে 3টা ভ্যালু দিতে পারবেন। 3টা ভ্যালুর প্রথম ভ্যালুটা হলো আপনি সাপোজ দিলেন যে 1 পিক্সেল সলিড এবং তারপরে দিলেন যে রেড, ঠিক আছে। এখন আপনি যদি এখানে যান তাহলে দেখেন এই যে একটা দাগ আসতেছে না, এই যে সলিড মতো একটা দাগ আসতেছে বা একটা শেপ আসছে আপনার সামনে, এই জিনিসটাকে বলা হয় আপনার বর্ডার দেওয়া, ঠিক আছে। তো এই বর্ডারটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এই 3টা ভ্যালু এর মধ্যে দেওয়া লাগবে। একটা হলো 1 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। এবং এখন আপনি যদি একটু বিস্তারিত খুলে বলি আপনাদেরকে যে প্রথম 1 পিক্সেলটা কি, সলিডটা কি এবং রেডটা কি। এখন এই বর্ডার প্রপার্টি তো জাস্ট একটাই, কিন্তু আপনার যে 1 পিক্সেল আছে একে বলা হয় আপনার বর্ডার উইথ। কী বলা হয়? একে বলা হয় আপনার বর্ডার উইথ, যে বর্ডারটার উইথ কত হবে বা বর্ডারটা ধরেন আপনার বর্ডারটা উইথ কত হবে এবং বর্ডারটা কতটা ঘন হবে বা ঘনত্ব কত হবে বর্ডারের, ঠিক আছে। তারপরে কি আছে যে এই যে দাগটা দেখতেছেন এটা কিন্তু একটা সলিড দাগ। সো এই যে দাগটা কেমন হবে, এটাকে একটা সলিড হবে নাকি অন্য কিছু হবে, একে বলা হয় আপনার বর্ডার স্টাইল এবং লাস্টেরটাকে বলা হয় বর্ডার কালার, ঠিক আছে। আমি যদি একটা উদাহরণ দেখাই আপনাদেরকে, সাপোজ ধরেন এখানে দেখেন দেওয়া আছে যে বর্ডার উইথ, বর্ডার কালার এবং বর্ডার, তারপর হলো স্টাইলটা এখানে নাই, ঠিক আছে। তো প্রথমটাকে বলা হয় বর্ডার উইথ, তারপরটাকে বলা হয় বর্ডার স্টাইল, তারপরটাকে বলা হয় বর্ডার কালার। এখন সাপোজ আপনি এখানে 1 পিক্সেলের জায়গায় যদি দেন 10 পিক্সেল, তাহলে কী হবে? এই যে বর্ডারের যে একটা পুরুত্ব ছিল বা যে একটা ঘনত্ব ছিল সে ওটা কিন্তু বেড়ে যাবে। দেখছেন আমাদের বর্ডারটা আগে কিন্তু ছিল চিকন, এখন কিন্তু ওটা কিন্তু মোটা হয়ে গেছে। তো এই যে 10 পিক্সেল এখানে যদি আপনি দেন 15 পিক্সেল, তাহলে কিন্তু এটা কিন্তু আরও মোটা হয়ে যাবে। এই দেখেন এখন দেখেন এটা কিন্তু আরও মোটা হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে আপনার বলা হয় যে বর্ডারের উইথ। এরপরে কি আছে? এরপরে আসে হলো বর্ডারের স্টাইল, যে আপনি কী স্টাইল দিতে পারবেন। এখন আমরা বর্ডারের মধ্যে যদি যাই তাহলে দেখবেন যে বর্ডার স্টাইল নামে আমাদের একটা প্রপার্টি আছে এবং সেই প্রপার্টিটার মধ্যে কী ভ্যালু আছে সেগুলো কি একটা আছে হলো ডটেড। তো এখন আমরা কিন্তু সলিড ইউজ করছি, সলিড কি এখানে আছে? দেখেন হ্যাঁ আছে, দেখেন এই যে দেখছেন সলিড আছে না। সো সলিড দিলে কী হয় যে ডিফাইন এ সলিড বর্ডার, যেমন আমরা এখন দেখতেছি। এখন এই মুহূর্তে আপনি এখানে যদি সলিড বদলে যদি দেন ডটেড, তাহলে কী হবে? ডটেড দিলে হয়ে যাবে এখানে আপনার এমন হয়ে যাবে, এই যে এমনভাবে ডটেড হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে বলা হয় আপনার ডটেড বর্ডার। তারপরে আরও কী আছে? আরও আছে সাপোজ ধরেন আছে ড্যাশ হলো আমি যদি দেখাই ড্যাশ দিলাম এবং এখানে যদি আমি দিই তাহলে কী হবে? এটাকে হবে এরকমভাবে দেখাবে, ঠিক আছে। সো এটাকে বলা হয় ড্যাশ বর্ডার। তারপরে আছে হলো ডাবল মানে কি? যে সাপোজ আপনি এখানে যদি দেন ডাবল এবং ডাবলটা দেওয়ার পরে আপনি এখানে বুঝতে পারবেন, দেখেন আমাদের আগে বর্ডার ছিল জাস্ট একটা, কিন্তু এখন কিন্তু দুটো বর্ডার মিলে একটা বর্ডার হয়েছে। সো এটাকে একটা বর্ডার, এটাকে বলা হচ্ছে আপনার ডাবল বলা হচ্ছে, ঠিক আছে। সো আপনি যদি কোনো ফ্রেম নিতে চান ছবির মতো সাপোজ কিছু টাইপের, তখন আপনি এভাবে ডাবলটা ইউজ করতে পারেন। আপনার হয়তো ছবিটা এর মধ্যে দিলে সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। সো এরপরে কি আছে? এরপরে আসে হলো আমাদের একটা আছে গ্রুপ, একটা আছে রিচ, ঠিক আছে। সো এখানে আমরা দিলাম হলো যে গ্রুপ, হ্যাঁ। সেখানে আমরা গ্রুপ দিচ্ছি। এখন গ্রুপ দিলে দেখবেন যে এটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। দেখেন এটা কিন্তু একটু আমি যদি জুম করে দেখাই তাহলে দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো এরকম করেও আপনি বর্ডারটা নিতে পারবেন। তারপর আরেকটা কী আছে যে আছে রিচ, তাই এখানে দিলাম RIDGE, ঠিক আছে। এটা যদি দেখায় তাহলে দেখেন এটাও কিন্তু আপনার ওরকমভাবে দেখাচ্ছে। সো আপনারা এইভাবে বর্ডার নিতে পারবেন। তারপর আরেকটা আছে কি যে ইনসেট, তাহলে আমরা এখানে দিলাম যে ইনসেট, ঠিক আছে। এইভাবে আপনারা মোটামুটি যেই কটা বর্ডার আছে সবগুলো এইভাবে আপনার টেস্ট করতে পারবেন। এই যে এটাকে বলা হচ্ছে আপনার ইনসেট। আরেকটা আছে কি আউটসেট, তাহলে এখানে আমরা দিলাম যে আউটসেট দিলে বর্ডারটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা বর্ডারের বিভিন্ন স্টাইল দিতে পারেন। আর যদি নান দেন তাহলে তো নাই, হ্যাঁ। নান দিলে কী হবে যে বর্ডারটা আর থাকবে না। আর যে হিডেন আছে, হিডেনটা দিলে কী হবে
যে বর্ডার থাকবে কিন্তু সেটা একটা হিডেন অবস্থা থাকবে আর কি, সেটাকে বলা হয় আপনার হিডেন। ওকে, এখন একটা জিনিস যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে এইসব ভ্যালু এইগুলো এখানে কিন্তু একটা প্রপার্টি আছে, নাম কি, যে বর্ডার স্টাইল। এখন আমি কিন্তু ওইভাবে দিচ্ছি না, আমি কিন্তু দিচ্ছি কীভাবে, আমি লিখতেছি বর্ডার 15 পিক্সেল আউটসেট রেড। আমি কিন্তু 3টা ভ্যালু কিন্তু মানে একসাথে লিখতেছি, কিন্তু আমি কিন্তু বললাম যে এখানে কিন্তু 3টা আলাদা প্রপার্টি আছে। একটা আছে কি যে বর্ডার উইথ, একটা আছে বর্ডার কালার, একটা তো দেখলাম কি কেবল বর্ডার স্টাইল। সো আপনারা এইভাবেও সেটাকে নিতে পারেন। এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হলো এটাকে বলা হয় আপনার শর্ট হ্যান্ড বর্ডার। দেখেন দেওয়া আছে না যে বর্ডার শর্ট হ্যান্ড, মানে একটা বর্ডার প্রপার্টির মধ্যে আপনি 3টা ভ্যালু এভাবে দিতে পারবেন। ঠিক আছে, সো আপনি চাইলে আপনার বর্ডারের মধ্যে এইভাবে আপনার বর্ডারটা দিতে পারবেন। ঠিক আছে, এখন আপনি যদি চান যে না আমি এইভাবে বর্ডারটা দেবো না, আমি আলাদা আলাদাভাবে স্টাইল ডিফাইন করব, আলাদা আলাদাভাবে আমি কালার ডিফাইন করব, আলাদা আলাদাভাবে আমি সাইজগুলো ডিফাইন করবো, আপনি সেটাও করতে পারবেন। তাহলে সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে এটা কেটে দিলাম। তো প্রথমে আমরা দেখলাম যে বর্ডার স্টাইল। সো এখানে যে আপনি লেখেন যে বর্ডার আপনার হচ্ছে হলো স্টাইল -স্টাইল, এখানে যে আপনি যদি দেন যে ডটেড, তাহলে কী হবে, আমাদের কিন্তু ডটেড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু ডটেড বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের এখানে কিন্তু কোনো উইথ দেওয়া নেই, এই জন্য কিন্তু এটা কিন্তু এমন দেখাচ্ছে। ঠিক আছে, সো আমরা একটু জুম করে নিই, বা জুম না করে আমরা একটা কাজ করি, আমরা এখানে বর্ডার উইথটাও কাজে লাগাই দিই। তাহলে আমরা দিলাম যে বর্ডার -উইথ। ঠিক আছে, এখানে দিলাম উইথ, এবং উইথ দিলাম সাপোজ দিলাম আমরা 10 পিক্সেল। ঠিক আছে, এখন যদি দেখেন এখন কিন্তু এটা কিন্তু আরও বড় হয়ে গেছে আমাদের উইথটা। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের বর্ডারে কিন্তু 4টে পাশ আছে। আপনি যদি একটু খেয়াল করতেন দেখেন তাহলে কিন্তু এখানে কিন্তু উপরে কী আছে, টপ আছে, পাশে আছে লেফট, রাইট, আর কিন্তু আপনার বটম আছে। তার মানে এই বর্ডারের কিন্তু 4টে পার্ট আছে। তো আপনি চাইলে এই 4টে পার্টের কিন্তু আলাদা আলাদা স্টাইল দিতে পারবেন। সো সেটা কীভাবে দিবেন, সো সেটা দেওয়ার জন্য আপনাকে এই বর্ডার যে স্টাইল এর মধ্যে আপনি যদি 4টে ভ্যালু দেন তাহলে আপনার এখানে 4টে জায়গায় আলাদা আলাদাভাবে জিনিসটা হয়ে যাবে। এখন এই ভ্যালুটা আপনি কীভাবে দিবেন বা কীভাবে এটাকে লিখবেন, সো অলওয়েজ মনে রাখবেন এই ভ্যালুটা আপনি দিবেন এই মানে সিস্টেমে যে আমাদের যে ঘড়ি আছে না, আমরা ঘড়ি কাটা কীভাবে ঘড়ি, আমাদের ঘড়ি কাটা কিন্তু আমাদের কিন্তু ডান সাইড থেকে বাম সাইডের দিকে যায়। ঠিক আছে, সো আমরা যদি ঘড়ি কাটা আমরা যদি চিন্তা করি তাহলে সাপোজ প্রথমে কী থাকে হচ্ছে টপ। তাহলে প্রথমে আমরা কী দেবো, আমরা দেবো হচ্ছে হলো সাপোজ প্রথমে আমাদের হবে হচ্ছে হলো টপ, তারপরটা কি, তারপরে কিন্তু যাই ডানের দিকে, তাহলে আমরা কী নেবো যে রাইট, তারপরে কি কোন দিকে যায় আছে নিচের দিকে, তাহলে আমরা কী নেবো বটম, তারপরে কোন দিকে যায় লেফটের দিকে। তাহলে আপনিও এই বর্ডার স্টাইলে 4টে যে ভ্যালু সেই ভ্যালু দেবেন এইভাবে যে প্রথমটা আপনি যে ভ্যালু দেবেন সেটা কাজ করবে আপনার শুধু টপের জন্য, পরেরটা কাজ করবে আপনার রাইটের জন্য, তারপরেরটা কাজ করবে আপনার বটমের জন্য, এবং তারপরেরটা কাজ করবে আপনার লেফটের জন্য। তো এখানে তাহলে আমি একটু দিয়ে দেখি। তো সাপোজ ধরেন প্রথম ভ্যালুটা বর্ডার স্টাইলের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে হলো যে সলিড। সো সলিড দিলে এ তো একটা ভ্যালু দিলে কী হবে যে বাই ডিফল্ট সব জায়গায় সেম ভ্যালু পাবে, মানে 4টে যে জায়গা আছে না সেই জায়গায় আপনার সেম ভ্যালু পাবে। ঠিক আছে, এরপরে আমি যদি দিই যে ডটেড তাহলে কী হবে দেখেন, এখন কিন্তু এটা কিন্তু যে টপে আর বটমে কিন্তু কী নেছে, নেছে জাস্ট হচ্ছে হলো সলিড নেছে, এবং লেফট অ্যান্ড রাইটে কী নেছে ডটেড। এইভাবে যদি দুটো ভ্যালু দেন তাহলে এটা এইভাবে কাজ করবে। তারপরে আপনি যদি দেন যে 3টা ভ্যালু, এখানে দিলেন যে ড্যাশ, সো ড্যাশ দিলে কী হবে, সো ড্যাশ দিলে হবে হচ্ছে হলো যে দেখেন যে আপনার লেফট অ্যান্ড রাইটে কিন্তু ঠিক আছে, লেফট অ্যান্ড রাইটে কী আছে ডটেড, কিন্তু টপে হয়ে গেছে সলিড এবং আপনার বটম হয়ে গেছে ড্যাশ। সো প্রথম ভ্যালুটা আপনার কাজ করবে টপের জন্য, মাঝখানে ভ্যালুটা আপনার হচ্ছে কাজ করবে কার জন্য, লেফট অ্যান্ড রাইটের জন্য, এবং পরের ভ্যালুটা আপনার কাজ করবে হচ্ছে বটমের জন্য। ঠিক আছে, এবং আপনি এখানে যদি 4টে ভ্যালু দেন, সাপোজ এখানে আমরা 4টে ভ্যালু দিচ্ছি, আর একটা ভ্যালু কী দেওয়া যায় আমরা একটু দেখে আসি। এখানে আমরা একটা ভ্যালু কী দেওয়া, সাপোজ আমরা এখানে দিলাম যে ডবল, তাহলে এখানে আমরা দিচ্ছি যে ডাবল। ঠিক আছে, এখন যদি আপনি এখানে খেয়াল করে দেখেন তাহলে দেখেন প্রথমে সলিড কোথায় আসে, এটা কিন্তু আসে আমাদের টপে, তারপরে ডটেড কোণে আসে আমাদের আসে কিন্তু রাইটে, তারপরে ড্যাশ কোথায় আসে আমাদের বটমে, এবং ডাবল কোথায় আসে আমাদের লেফটে। সো এইভাবে আপনি এর 4টে ভ্যালু এভাবে দিতে পারেন, বা একটা ভ্যালু দিতে পারেন, দুটো ভ্যালু দিতে পারেন, 3টা ভ্যালু দিতে পারেন, এবং 4টে ভ্যালু এভাবে আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে এখন আপনার মাইন্ডে কিন্তু এরকম মানে চলতেই পারে যে আমি বর্ডার স্টাইল যেভাবে 4টে জায়গায় 4টে এরকমভাবে চেঞ্জ করতে পারি, তাহলে আমি কি কালার কি চেঞ্জ করতে পারবো না, বা আমি উইথ কি চেঞ্জ করতে পারবো না, অবশ্যই পারবেন। সো উইথের জায়গাও আপনি 10 পিক্সেল দিচ্ছেন না, সো এটা সবার জন্য কাজ করছে 10 পিক্সেল। আপনি যদি দেন এখানে 20 পিক্সেল তাহলে কী হবে,
প্রথমটা কাজ করবে টপ আর বটমের জন্য এবং পরেরটা কাজ করবে হচ্ছে আপনার লেফট অ্যান্ড রাইটের জন্য। এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের টপ আর বটম কিন্তু ঠিকই ছিল বা ঠিকই আছে এখনও, বাট আমাদের যেই লেফট অ্যান্ড রাইট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা যদি 3টা দিই, যা সাপোজ দিলাম 3টা দিলাম 15 পিসে, তাহলে কী হবে যে প্রথমটা কিন্তু পাবে হচ্ছে আমাদের টপ, মাঝখানটা পাবে আমাদের লেফট অ্যান্ড রাইট এবং লাস্টেরটা পাবে আমাদের বটম। এবং আমরা যদি আরেকটা নিই তাহলে কী হবে, আমরা এখানে যদি আরেকটা নিই তাহলে আমাদের হচ্ছে এটা হবে আমাদের যে প্রথমটা হবে আমাদের টপ, পরেরটা হবে হচ্ছে আমাদের রাইট, তারপরটা হবে বটম, তারপরটা হবে লেফট। ঠিক আছে, সো এইভাবে আপনি আপনার যে বড় উইথ সেটাও আপনি বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমাদের কালার। সো এখানে দিলাম যে আমরা কালার, এবং কালারে সে একইভাবে আপনি যদি দেন যে রেড, তাহলে কী হবে সবার কাছে সেম কালার পাবে। বাট আপনি যদি চান যে না আমি সবগুলোতে চেঞ্জ করবো, তাহলে আপনি এইভাবে বাকিগুলো দিতে পারেন। সাপোজ আমি দিলাম যে গ্রিন, এবং গ্রিন দিলে কী হবে যে টপে আর বটমে পাবে রেড এবং লেফট অ্যান্ড রাইটে পাবে গ্রিন। এবং তারপরে আমি যদি এখানে দিই যে ব্লু, তাহলে কী হবে এখন আপনার হচ্ছে টপে পাবে হচ্ছে রেড, এবং আপনার হচ্ছে লেফট অ্যান্ড রাইটে পাবে কি গ্রিন, এবং আপনার বটমে কী পাবে ব্লু পাবে। এবং লাস্টেরটায় আমি যদি আবার দিই তাহলে কী হবে, এখানে দিলাম সাপোজ দিলাম যে ইয়েলো, তাহলে এটা পাবে হচ্ছে কোথায়, তাহলে টপে পাবে আমাদের রেড, রাইটে পাবে হচ্ছে আমাদের গ্রিন, আমাদের বটমে পাবে আমাদের ব্লু, এবং লেফটে পাবে আমাদের ইয়েলো। সো এইভাবে আপনি প্রতিটা বর্ডার, মানে 4টে যে বর্ডার থাকতেছে, বর্ডার যে 4টা অংশ, সেই 4টা অংশ আপনি আলাদাভাবে এইভাবে চেঞ্জ করতে পারবেন। আর এই জিনিসটা আপনি যদি চান যে আপনি একবার লিখবেন, তাহলে ওই যে প্রথম যেরকম দেখালাম যে বর্ডার কোলন দিয়ে 1 পিক্সেল সলিড রেড বা 10 পিক্সেল সলিড রেড ওরকম করে একবারে সেটাকে লিখবেন, সেটাকে বলা হয় আপনার শর্ট হ্যান্ড বর্ডার, মানে বর্ডার শর্ট হ্যান্ড বলা হয়। ঠিক আছে, এবং একটা জিনিস জাস্ট জেনে রাখেন, সেটা হচ্ছে কি যে আপনি যদি চান যে এইভাবে আমার মাথা ঢুকতেছে না ভাই, আমার কি কোনো সহজ উপায় নেই, হ্যাঁ সহজ উপায়ও আপনার আছে। সো আপনি কী করতে পারবেন যে আপনি এই জায়গায় একটা কাজ করতে পারেন, এখানে দেবেন বর্ডার হাইফেন দেবেন টপ, এবং টপ দিয়ে এখানে দেখেন কিন্তু রয়েছে যে বর্ডার টপ কালার, বর্ডার টপ উইথ বর্ডার টপ স্টাইল। সো আপনি এইভাবেও কিন্তু আপনার বর্ডার যে টপটা ছিল সেই টপের কালার বা উইথ বা স্টাইল বাড়তে পারবেন বা কমাতে পারবেন। সাপোজ এখানে আমি এই দিচ্ছি, এখন আমি একটা কাজ করি, আমি কালারটা ধরেন এখান থেকে বাদ দিয়ে দিলাম, এবং এখানে আমি বলে দিলাম যে বর্ডার টপের যে কালারটা হবে সেটা হবে আমাদের ইয়েলো। ঠিক আছে, এখন যদি আপনি রিফ্রেশ করেন তাহলে কী হবে দেখেন, তাহলে বাকিগুলো বাই ডিফল্ট কী আসতেছে, কালো আকারে আসতেছে। সো কালো কেন আসতেছে, কালো হচ্ছে আমাদের কন্টেন্টের বাই ডিফল্ট একটা কালার, এই জন্য আমাদের কন্টেন্টের যে কালার থাকে সেই কালারটা বাই ডিফল্ট এখানে পেয়ে যায়। ঠিক আছে, তো এইখানে আমরা বর্ডার টপ কালার দেওয়ার কারণে কী হয়েছে, আমাদের কিন্তু উপরটা বর্ডার মানে কালার হয়ে গেছে। আমরা যদি চাই যে আমরা বটমটা দেবো বটম কালার, তাহলে কী দেবো বর্ডার, এখানে দিলাম যে বটম হাইফেন কালার, এখানে দিচ্ছি যে বর্ডার হাইফেন বটম TTOM, তারপরে দিলাম যে কালার। ঠিক আছে, আমরা যদি এটা দিই, আমরা যদি লিখি যে অ্যালিস ব্লু, তাহলে কী হবে, এটা কিন্তু আমাদের অন্যটা কালার হয়ে গেছে। দেখছেন, এটা আমি না দিই, এটা আমি দিচ্ছি যে গ্রিন। এখন আমি যদি দিই তাহলে কী হবে, এটা কিন্তু আমাদের গ্রিন হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে আপনার কালারটা যেভাবে নিছি না, সো এইভাবে আপনারা উইডটাও নিতে পারবেন, হাইটটাও নিতে পারবেন, মানে হাইট হচ্ছে কেন আমাদের স্টাইল নিতে পারবেন, এবং আমাদের উইডটাও নিতে পারবেন এইভাবে বর্ডার টপ, বর্ডার বটম, বর্ডার লেফট বা বর্ডার রাইট দিয়ে। ঠিক আছে, সো ওইগুলো দেখালাম, ওইগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে নিন। ঠিক আছে, তো এরপরে এটা তো আমাদের হয়ে গেলো, মোটামুটি আমাদের বর্ডার সম্বন্ধে কথাবার্তা হয়ে গেল। এরপরে দেখেন একটা আছে, সেটা কি যে রাউন্ডেড বর্ডার। রাউন্ডেড বলতে কী বুঝি আমরা কি একটু কার বুঝি, আমরা আমাদের যে মনিটরগুলো ইউজ করি বা আমরা যে ফোন আছে, সেই ফোন দেখবেন একদম চার কোনা না, এখানে দেখবেন একটু কিন্তু বাঁকা মতো আছে বা একটু কিন্তু রাউন্ডেড আছে। সো এরকম টাইপের, ধরেন সাপোজ এটা কিন্তু একটা নর্মাল বর্ডার, যেটা কিন্তু আমাদের এখানেই আছে না। সো আমি একটা কাজ করি, এটাকে এইভাবে না নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে ধরেন দিলাম যে বর্ডার, আমরা দিলাম যে 10 পিক্সেল সলিড রেড। এখন যদি আমি দিই তাহলে কী হবে, এটা কিন্তু এভাবে শো করতেছে। ঠিক আছে, বাট এই বর্ডারটার কোনা, এই যেই 4টে কোনা আছে, এই 4টে কোনা আপনি যদি চান যে আপনি একটু রাউন্ডেড করবেন বা একটু কার্ভ করবেন বা একটু গোল টাইপের করবেন, তাহলে তার জন্য আপনার একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস প্রপার্টি। এই বর্ডার রেডিয়াস প্রপার্টি যদি আপনি ইউজ করেন, তাহলে অটোমেটিকলি আপনি এই 4টে কোনা এভাবে আপনি একটু বাঁকা করতে পারবেন বা একটু রাউন্ডেড করতে পারবেন বা একটু কার্ভ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমরা। সো এখানে আমরা যে প্রথম যদি লিখি যে বর্ডার হাইফেন রেডিয়াস, এবং আমরা যদি দিই যে 10 পিক্সেল, তাহলে কী হবে দেখবেন, এখন দেখেন আমাদের বর্ডারটা কিন্তু একটু কার্ভ হয়ে গেছে, দেখছেন। সো কার্ভ বর্ডার কিন্তু আগের বর্ডার চেয়ে কিন্তু একটু ভালো দেখাচ্ছে। সো এইভাবে আমাদের যত বর্ডারগুলো থাকে, সকল বর্ডার আমরা এইভাবে কার্ভ করি। ঠিক আছে, সো আপনি এইখানে যত পিক্সেল বাড়াবেন তত এই জিনিসটা আরও গোল হতে থাকবে। এখানে যদি আপনি দেন যে 20 পিক্সেল, তাহলে কী হবে, এটা কিন্তু আরও কার্ভ হওয়া শুরু করবে। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু আরও কার্ভ শুরু করছে। আপনি যদি এখানে দেন
যে 50%, তাহলে কী হবে, এটা কিন্তু আপনার এইভাবে আরও কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি যত পিক্সেল বাড়াবেন তত এইভাবে কার্ভ শুরু করবে। এরপরে একটা আছে, দেখেন আপনার এরও কিন্তু 4টে কোণা আছে বা 4টে অংশ আছে, 4টে কোণার অংশ আছে। সো আপনি যদি চান যে না আমি শুধু আপনার এই টপের যে কর্নারটা এটা আমি একটু মানে টপ যেই আপনার লেফট পাশটা আছে, টপের লেফট এইটা, তাহলে আমি শুধু এইটাকে আপনাকে একটু কাট করবো বা একটু রাউন্ড করবো, তাহলে সেটা আপনি কীভাবে করবেন? তাহলে আপনি সেটা করার জন্য এটা আপনি বাদ দিলেন, এটা আপনি বাদ দিয়ে লিখলেন যে বর্ডার হাইফেন টপ হাইফেন। এখন এই জায়গায় দেখেন আপনার কিন্তু বর্ডার হাইফেন টপ লেখার পরে কিন্তু দুইটা আসতেছে, একটা হচ্ছে যে লেফট রেডিয়াস আর একটা কি রাইট রেডিয়াস। কেন এটা আসতেছে? কারণ আমরা জানি যে টপ হোক আর বটম হোক, টপে বা বটমে কিন্তু দুইটা পার্ট থাকে বা দুইটা পাশ থাকে, একটা হচ্ছে লেফট পাশ আর একটা কি রাইট পাশ। সো এই জন্য আপনি চাইলে টপের লেফট পাশ নিয়েও কাজ করতে পারবেন, আবার রাইট পাশ নিয়েও আপনি কাজ করতে পারবেন। তো আমরা কি দেখবো, প্রথম দেখবো আমরা লেফট রেডিয়াস। তাহলে এখানে যদি আমরা দিই যে 50 পিক্সেল, তাহলে কী হবে, আমাদের শুধু কিন্তু এই টপ যে লেফট সেটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। দেখছেন আমাদের বাকিগুলো কিন্তু একদম কিন্তু বাঁকা হয়নি, আমাদের বাকিগুলো কিন্তু যেরকম ছিল সেরকমই আছে। এরপর আপনি যদি চান যে না আমি বটমের যেই রাইট পাশ আছে সেটা আমি একটু কার্ভ করবো, তাহলে আপনি কী দেবেন যে বর্ডার হাইফেন বটম হাইফেন তারপরে কি রাইট রেডিয়াস, এবং এখানে দিলেন সাপোজ দিলেন এখানে ধরেন একটু বেশি দিলেন 100 পিক্সেল। ঠিক আছে, এবং 100 পিক্সেল যদি আপনি দেন তাহলে দেখবেন এটা কিন্তু আপনার কার্ভ হয়ে গেছে। সো এইভাবে আপনারা যে কোনো কোণা আপনারা এইভাবে বাঁকা করতে পারবেন। আর তাছাড়া একটা বর্ডার রেডিয়াস দিলে তো সবগুলো তো এমনিতে বাঁকা হয়ে যায়, সেটাও তো আপনারা করতে পারবেন। ঠিক আছে, এবং আমি জাস্ট একটা জিনিস দেখাই দিই যে আপনারা যদি চান যে কোনো একটা বর্ডার আপনি সম্পূর্ণ গোল করবেন বা তাহলে আপনি মানে কী করতে পারবেন, তাহলে আপনার সেই গোলটা করার জন্য আপনার একটা কাজ করতে হবে, আপনার উইথ এবং হাইট আপনার সেম দেওয়া লাগবে। সো উইথ এবং হাইট আমি দিলাম সেম, এবং সেম দেওয়ার পর এটা এভাবে আসলো, এবং এখানে যে আপনারা লিখবেন যে বর্ডার রেডিয়াস 50%। সো এটা যদি আপনারা দেন তাহলে দেখবেন এই জিনিসটা অটোমেটিক কিন্তু একটা সার্কেল হয়ে গেছে। সো আপনারা যদি চান যে এই জিনিসটা আমি একটু সার্কেলে করবো, তাহলে আপনারা কী করবেন, তাহলে আপনার অবশ্যই উইথ আর হাইট আপনার সেমভাবে দিবেন, মানে সেম মানে পিক্সেল দিবেন। যে উইথও যদি হয় 400 তাহলে হাইটও দেবে কত 400, হাইট যদি হয় 500 তাহলে উইথ হবে কত 500, এবং বর্ডার রেডিয়াস কত দেবেন 50%। তাহলে আপনার যেই জিনিসটা আছে সেটা কিন্তু একদম পুরো সার্কেল হয়ে যাবে, এবং এইভাবে আপনি যে কোনো জিনিস সার্কেলভাবে মানে করতে পারবেন CSS দিয়ে। ঠিক আছে, তো এই মোটামুটি ছিল আমাদের হলো বর্ডার সম্পর্কে আলোচনা, এবং এই বর্ডার দিয়ে আপনি মোটামুটি এইসব বর্ডার প্রায় লাগে আমাদের যারা আমরা কাজ করি, এই বর্ডার আমাদের দৈনন্দিন কাজে আমাদের দরকার পড়ে, এই জন্য এটা অবশ্যই আপনারা ভালো করে শিখবেন। ঠিক আছে, তো তাহলে আজকে এই পর্যন্ত। আমরা আজকে ভিডিওতে বর্ডার সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করেছি, একদম পুরো 0 to 100 পর্যন্ত যতগুলো টপিক ছিল বর্ডার নিয়ে আমরা আলোচনা করছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, তাহলে ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।